আচামের এই ভরা সিজনে যত খুশি তত আচার বানাতে পারবেন যদি আজকের এই মশলাটা শিখে থাকেন। এই মশলাটা একবার বানিয়ে নানা রকম আচারে খুব সহজেই কিন্তু ব্যবহার করে নিতে পারবেন। জাদুকরি এই ম্যাজিক মশলাটা করা থাকলে চিন্তা ছাড়াই কিন্তু চটজলদি আচার বানিয়ে ফেলতে পারবেন। চাইলে আপনারাও এই ম্যাজিক মশলা বানিয়ে শুধু আম কেন, জলপাই, আমড়া, তেঁতুল, বড়ই সব রকমের আচার এটিতে ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি এটি জাদুকরি ম্যাজিক মশলা নিয়ে। আর এই মশলাটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার এই ম্যাজিক মশলাটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন মশলাটা বানিয়ে ফেলি। এখানে আমি 3 টেবিল চামচের মতো নিয়েছি আস্ত ধনিয়া, তারপর নিয়েছি 3 টেবিল চামচ জিরা, এখানে 2 টেবিল চামচের মতো নিয়েছি মৌরি, আর 1 টেবিল চামচ নিয়েছি পাঁচফোড়ন। এবার আমি এখানে 10 থেকে 12 টুকরা এলাচ নিয়ে নিলাম, সাথে 3 থেকে 4টা বা 5টার মতো দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিলাম কয়েকটা, এবং সাথে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এই সব কিছু দিয়ে তৈরি হয়ে যাবে আজকের এই জাদুকরি বা ম্যাজিক মশলা। মশলাটা আসলেই আগে থেকে যদি বানানো থাকে তাহলে কিন্তু ম্যাজিকের মতোই কাজ করে। এখন এই সব ধরনের মশলাটা কিন্তু আমি প্যানে নিয়ে নিব। আর এই ম্যাজিক মশলার জন্য এই উপকরণগুলোও কিন্তু আমাদের লাগবেই লাগবে, কোনো উপকরণ কিন্তু বাদ দিলে চলবে না। আপনারা তো ভালো করে দেখেই নিয়েছেন আমি কোন কোন উপকরণগুলো এই ম্যাজিক মশলাতে ব্যবহার করেছি। এই তো এখন মিডিয়াম আছে মশলাগুলো আমি মুচমুচু করে ভেজে নিব। মিডিয়াম জাল করেই কিন্তু ভাজতে হবে, কেননা জালটা বাড়িয়ে দিলে মশলার যে ফ্লেভার সেটা কিন্তু পুড়ে যাবে এবং আসবে না, ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এই মশলাটা ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও এটা গুঁড়ো করে নিতে পারেন। এই তো মশলাটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু আমি পুরোপুরি মিহি করে নিই, একটু আস্ত আধো আধো করে রেখে দিয়েছি। পুরোপুরি মিহি করলে এটা কিন্তু ভালো হয় না। আমি এই জন্য সবসময়ের জন্য এই ম্যাজিক মশলাটা কিন্তু এরকম আধো আধো করে ব্লেন্ডার করে নিই। এখন এই মশলাটা কাচের কৌটাতে যদি আপনি রেখে দিতে পারেন তাহলে কিন্তু বছরব্যাপী ভালো থাকবে। আর আপনি যখন চাইবেন তখনই কিন্তু খুব ইজিলি যে কোনো আচারে এটি ব্যবহার করে নিতে পারবেন। আচার বানাতে গিয়ে যখন এই মশলাটা তৈরি করতে যাওয়া লাগে তখন দেখা যায় হয়তো ধনিয়ার গুঁড়ো থাকে না বা জিরা থাকে না, যে কোনো একটা মশলার কমতি থাকে। তো এই ম্যাজিক মশলাটা যদি আগে থেকে আমরা বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু বাজার থেকে যে কোনো কিছু, আম বলেন, আমরা বা তেঁতুল, বড়ই, যা কিছু নিয়ে আসি না কেন চটজলদি কিন্তু আমরা এভাবে আচার বানিয়ে ফেলতে পারি। আর আমের এই ভরা সিজনে ঝটপট আচার বানিয়ে যদি ফেলতে চান তাহলে এই ম্যাজিক মশলাটা কিন্তু আজই বানিয়ে সংরক্ষণ করুন। দেখলেন তো মশলাটা কিন্তু খুব কত সহজে তৈরি করা হয়ে গিয়েছে। আর এভাবেই কিন্তু আমরা আমাদের কাজটিকে আরো সহজ করে তুলতে পারি। আশা করছি আজকের এই ম্যাজিক মশলাটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, কাজে লাগবে।